আমি বাঁচতে চাই, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে জীবনের কাছে ঠিক এই শেষ আকুতিটি করেছিলেন তিনি। কিন্তু নিষ্ঠুর নিয়তি সে সুযোগ আর দিল না। মাত্র ৩০ বছর বয়সেই পৃথিবীর সব মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের প্রিয় সদা হাস্যোজ্জ্বল কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, যার ভিডিও দেখে লাখো মানুষের মুখে হাসি ফুটত। আজ তার হঠাৎ বিদায়ের খবরে পুরো সোশ্যাল মিডিয়া স্তব্ধ, সবার চোখে পানি। এই অকাল মৃত্যু যেন কোনোভাবে মেনে নিতে পারছে না কেউ। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল? পারিবারিক সূত্রে জানা গেছে কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভার ফেলোরের মতো মারাত্মক ও জটিল সমস্যায় ভুগছিলেন। শেষ সময়ে তার শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে পড়েছিল যে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব ছিল না। জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার এক বুক আশা নিয়ে। বোনের জন্য ভাইদের ভালোবাসা কতটা গভীর হতে পারে তা প্রমাণ করেছেন কারিনা কায়সারের দুই ভাই। প্রিয় বোনকে বাঁচিয়ে রাখতে তাদের নিজেদের লিভারের কিছু অংশ ডোনেট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যবোধ হয়ে অন্য কিছু লিখে রেখেছিল। সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে লিভার প্রতিস্থাপনের চূড়ান্ত অপারেশন টেবিলে যাওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা। ডাক্তারদের সমস্ত প্রচেষ্টা আর কোটি ভক্তদের প্রার্থনাকে পিছনে ফেলে চিরতরে চোখ বুঝলেন তিনি। কারিনা কায়সার তো শুধু বাঁচতে চাননি, তিনি সুস্থ হয়ে আবারও তার চিরচেনা হাসি খুশি জীবনে ফিরতে চেয়েছিলেন। আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকদের আনন্দ দিতে চেয়েছিল। কিন্তু তার শেষ ইচ্ছা আমি বাঁচতে চাই আজ এক চিরন্তন হাহাকার হয়ে রয়ে গেল। আজ স্টার গল্প বাংলার পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। উপরে ভালো থাকুক কারিনা কায়সার।